হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের দিনটি হচ্ছে শুক্রবার, আর আমি যাচ্ছি বাস স্ট্যান্ড। শুধু আমি একা নয়, আমি, আমার মেজো যা, আর সাথে আমার একটা ননদ আমাদের বাড়ি এসেছে। তো ননদকেও বললাম তুমিও চলো আমার সাথে, বাস স্ট্যান্ড হাট যাব। তো হাটটা কিসের জন্য যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো, তবে নিজের জন্য যাচ্ছি না। তো তোমাদেরকে হাটটাও প্রথমবার আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। আমাদের এই উত্তরার হাটটা খুব পরিচিত একটা হাট, সবাই জানে, আর খুব ফেমাস। অনেকেই অনেক দূর থেকে, মানে দূর দূরান্ত থেকে এখানে আসে বাজার করতে, কারণ এখানে অনেক ভালো ভালো কালেকশান, সেটা কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো হাটে এসে এরকম অবস্থা হবে ভাবতে পারিনি, মানে যা তা অবস্থা। দেখতেই পাচ্ছ এত মানুষের ভিড়। তবে এটা কিন্তু হাটের, মানে হাট নয়, এটা হাটের নিচেই দোকান। এই দোকানগুলো রোজ খোলা থাকে, আর হাটটা হচ্ছে প্রত্যেক দিন শুক্রবার খোলা থাকে। সেটা হচ্ছে ওপরে, মানে দোতলায়। নিচে তলাটায় এমনি দোকান, জুতোর দোকান, শাড়ির দোকান, নাইটির দোকান, অনেক কিছুই আছে। আর হাটে তো আরও অনেক কিছুই ভালো, অনেক অনেক কালেকশান আছে, মানে যা খুঁজবে তাই পাওয়া যাবে। তো হাটে তো যাব বলে এসেছিলাম, বাট আমাকে কেনাকাটা কিন্তু নিচের দোকান থেকেই করতে হলো। তো কেন করতে হলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই মানুষের ভিড়গুলো দেখছো, শুধু এতেই যথেষ্ট নয়, এর ওপরে যখন যেটা হাট আছে সেখানে এত মানুষের ভিড়, মানে কি বলবো, বলার কথা নয়। এই যে দেখতে পাচ্ছ অনেক লোক জমায়েত হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এখানে কারোর কিছু হয়ে গেছে, তারপর দেখলাম যে হাটে যাবে বলে এই যে সবাই দাঁড়িয়ে আছে। মানে সিঁড়িতে এত জ্যাম, এত মানুষের ভিড়, তার মধ্যে এখানে আবার একজন আরও অসুস্থও হয়ে গেছে। তার মাথা ঘুরে গেছে, না সে অজ্ঞান হয়ে গেছে জানি না, তাকে আবার কোলে করে নিয়ে নামলো, দেখতে পেলাম। তো তখন বরের সাথে ফোনে, মানে বরকে ফোনটা করছিলাম বলে আমি আর করতে পারিনি, ভিডিওটা করতে পারিনি। আর এভাবে এত ভিড়, তো দেখে মনে হচ্ছে ফ্রিতে দিচ্ছে, মানে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, মানে এরকম ভিড় হাটে। তো হাটের অবস্থা ঠিক এই রকম। তো আমার মেজো যা দেখে শুনে বললো যে এখানে কেনার দরকার নেই, নিচের দোকানগুলোতেই কিনে খালি চলো, কারণ এত ভিড়ে ওঠা অসম্ভব। আর সাথে আমার যে ননদকে এনেছিলাম, ওই ননদের কিন্তু একটু সমস্যা আছে, মানে মাঝে মাঝে একটু অজ্ঞান হয়ে যায়, খিঁচুনির মতো হয়। তো সেই জন্য ভয়ে আমি আর গেলাম না। আমার বর বললো দরকার নেই কো, নিচেই দোকানে যদি ফাঁকা থাকে কেনো, না হলে পরে দেখা যাবে। তো সন্ধেবেলায় বাজারে যেতাম, কিন্তু কারণটা হচ্ছে যে বাজারে যাব বলতে কি, বরের কাজ ও আজ মানে একটু দেরি হবে, 7:30 অবধি কাজ হবে। তো সেই জন্য আর কি আবার এসে বাজার যেতে ভালোও লাগবে না সারাদিন খাটাখাটনি করার পর, কারণ সকাল 6টায় বেরিয়ে যাই, সন্ধ্যে 7:30টায় ঘর আসছে। কোন মানুষটা চাইবে যে সারাদিন খাটাখাটনির পর সে আবার বাজার করতে যাবে, বা আমি বা কোন মুখে বলবো। তো যেহেতু আমি আমার শুক্রবারে হাট ছাড়া তো আর অন্য কোনো দিন পাবো না, সেই জন্য শুক্রবারে এলাম। আর তোমাদেরকে বলি কারণটা, যে কী কারণে আমরা শাড়ি কিনছি, মানে আমি শাড়ি কিনছি। কারণটা হচ্ছে এটা আমার জন্য নয়, এটা হচ্ছে গিফট পারপাসে দেবো আমার ননদের বিয়ের শাড়ি, মানে বিয়ে, মামাতো ননদের বিয়ে, তো ননদকে শাড়ি দেবো। তো বিয়েতে বলে গিয়েছিল, তো আমাদেরকে তো গায়ে হলুদের দিনই যেতে বলেছিল। তো ওই দিকে না লগন হয় না, তো অনেকেই ভাববে যে গায়ে হলুদের দিন কেন নিমন্ত্রণ করবে, তো ওই দিকে না লগন হয় না।
ওইদিকে গায়ে হলুদের দিনই লগন আসে ছেলের বাড়ি থেকে, সেটা একটা অন্য নিয়মের বিয়ে। তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করতাম, কারণ তারপরে আমার শ্বশুর বলল যে তো গায়ে হলুদের দিন তো যাওয়া হবে না, কারণ আমার শ্বশুরদের বাড়ি মানে শ্বশুর বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি লাগবে। তো সেই জন্য আমার শ্বশুর বলল যে গায়ে হলুদের দিন না গিয়ে বিয়ের দিন যাব, সকালে যেয়ে আবার বিয়ে সেরে সন্ধ্যেই চলে আসবো। তো এটাই প্ল্যান হলো। তারপর একটা শাড়ি নিলাম, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। আর এই যে অনলাইনে পেমেন্ট করেছিলাম কিউআর কোডটা, কারণ আমার বর যার কাছে মানে কাজের টাকাটা সেটা আমাকে অনলাইনেই পাঠিয়ে দিয়েছিল, তো সেই জন্য অনলাইনেই পেমেন্ট করলাম। তো এখানে দেখো অনেক রকম কালেকশান আছে, আর এখানে নিচেই কি অনলাইনে পেমেন্ট করবে কি নেটওয়ার্কের এত সমস্যা, আবার বাইরে গিয়ে মানে স্ক্রিনশটটা আমি আমার ফোনে নিলাম, ছবি তুললাম, বাইরে গিয়ে পেমেন্ট করে আবার দেখালাম, তারপরে শাড়িটা নিয়ে গেলাম, এরকম অবস্থা, এত ভিড়। তো এখানে আমার ক্যামেরাটা একটু ঝাপসা দেখাচ্ছে জানি না, তারপরে আবার পরিষ্কার করলাম। তো এখানে হাট ছাড়াও এমনি দোকানও অনেক আছে, ওপরে যে ওগুলো হাট, তো হাট আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। আর বিশেষ করে আমার বান্ধবী আছে পায়েল, ও কোনো দিন হাট দেখেনি, তো ওকে হাটটা অবশ্যই আমি একদিন মানে ব্লগ করব, সেটাই ও দেখতে পাবে। আর ও তো কোনো দিন হাট আসেনি, দেখেওনি, তো ও কবে আসবে জানি না কো, যাই হোক ওকে আমি একটু শেয়ার করব, ব্লগে ও দেখতে পাবে। তো দেখো চলে এসেছি, আর এই শাড়িটা নিলাম একটা বটল গ্রিন কালারের, এই শাড়িটাই আমার ভালো লাগলো। তারপরে লাল ছিল, মেরুন ছিল, আরও কী সব কালার ছিল, আমার এটা খুব পছন্দ হলো। মানে আমার যে ননদ, তার স্কিন টোনের সাথে কিন্তু এই শাড়িটা খুব ভালো যাবে। তো এই শাড়িটাই নিলাম, তোমরা কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ যে শাড়িটা কেমন হয়েছে। তো আমার বরকে একটু খুলে দেখালাম, ও তো চলে এসেছে দুপুরে খেতে, যেহেতু শুক্রবার ওই জন্য 12টার সময় খেতে চলে এসেছে। আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে, আমার বর তো বললো খুব ভালো হয়েছে, তো তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। তারপরে রাত্রে আমানের মানে কি বলবো, হঠাৎ করেই জ্বর, আবার গায়ে এত অ্যালার্জি বেরিয়েছে, ওর জ্বর বলে আমি ঢাকাটা খুলতে পারছি না, এই গালে বুঝতে পারছো, জানি না কতটা বুঝতে পারছো, তো প্রচুর অ্যালার্জি, গোটা গা ভর্তি অ্যালার্জি। তো চলো আমি আর ভিডিওটি বাড়াবো না, এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো ওকে জ্বরের ওষুধ আমি দেবো, আর ভিডিওটি আর বাড়াবো না, এখানে এন্ড করছি। চলো টাটা, বাই বাই।